গুড ইভিনিং স্টুডেন্ট। তো আজকে ভিডিওটা বানাচ্ছি দেখো 19শে মে 2024। এটা হচ্ছে আমার আগের ভিডিওয় আমি তোমাকে বলেছিলাম যে রুলার কন্ট্যাক্ট বিয়ারিং বলতে আমরা কি বুঝি, রুলার কন্ট্যাক্টের ফাংশান সমস্তগুলো ভিডিওটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এবার হচ্ছে স্লাইডিং কন্ট্যাক্ট বিয়ারিংটা কি, ঠিক আছে। স্লাইডিং কন্ট্যাক্ট বিয়ারিং হচ্ছে বেসিক্স অফ মডেল অফ লুব্রিকেশান, থিক অ্যান্ড কন্টেন্ট কী কী দিয়ে আছে এগুলো একটু বলে নিই, ঠিক আছে। তো প্রথমেই দেখো জিনিসটা আছে, এক মিনিট। বেসিক্স অফ দ্য মুড অফ দ্য লুব্রিকেশান করার বেসিক একটা মুড, মানে লুব্রিকেশান কত ধরনের হয়, লুব্রিকেশান এগুলো সমস্তগুলো আমাদের আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই লুব্রিকেশান করার ক্ষেত্রে কী হয়, থিক লুব্রিকেশান, থিন লুব্রিকেশান, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আছে, ঠিক আছে। তারপর হচ্ছে বিয়ারিং ডিজাইন, সিলেকশানস অফ প্যারামিটার, প্রপার্টিস অফ দ্য লুব্রিকেন্ট অয়েল, সেটা সেমি লুব্রিকেন্ট না সলিড লুব্রিকেন্ট এগুলো। তারপর হচ্ছে বেসিক অফ মুড অফ লুব্রিকেশান করার বেসিক্স পদ্ধতি কী, সেটা হচ্ছে দুটো পদ্ধতি, একটা হচ্ছে থিক ফ্লো লুব্রিকেশান আর একটা থিন ফ্লেম লুব্রিকেশান, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোডাইনামিক লুব্রিকেশান, হাইড্রোস্ট্যাটিক লুব্রিকেশান। তো এবার লুব্রিকেশান জিনিসটা কি, সেটা দুটো জিনিসে তোমরা জানতে পারো। একটা হচ্ছে সেই জিনিসটাকে বলা হয় অলওয়েজ কল্ড অফ সেলফ অ্যাক্টিং বিয়ারিং বলা যেতে পারে। আর নেক্সট হচ্ছে এটা ইউজ কোথায় করা হয়, মানে আমাদের ব্যবহার কোথায় করা হয়, সেটা হচ্ছে বিয়ারিং অফ মাউন্টেড অফ দ্য ওয়ান ইঞ্জিন অফ দ্য সেন্ট্রিফিউগাল পাম্প, মানে সেন্ট্রিফিউগাল পাম্পের যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিনটাকে বিয়ারিংটাকে মাউন্টেড করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দ্য বিয়ারিং ক্যান বি অফ দ্য টু টাইপস, মানে দুটো হয়, ফুল জার্নাল বিয়ারিং আর হচ্ছে প্যারাটিয়াল বিয়ারিং। তারপরে হচ্ছে ফুল জার্নাল বিয়ারিংটা কি, ফুল জার্নাল বিয়ারিং হচ্ছে ইট ইজ এ ইউজ অফ দ্য সাপ্লাই অফ দ্য লুব্রিকেন্ট অয়েল অ্যান্ড পার্টিকেল বিয়ারিং, মানে এইটা সহজভাবে একটা লুব্রিকেন্ট অয়েলের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে হাইড্রোডাইনামিক বিয়ারিং, সিম্পল অফ কনস্ট্রাকশান, ইজি টু মেনটেন, মানে এটা মেনটেন করতে আমাদের ইজি লাগে। তা হাইড্রোস্ট্যাটিক্স বিয়ারিং, হাই লোড অফ দ্য ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ইভেন দ্য লোড অফ দ্য স্পিড, মানে হাইড্রোস্ট্যাটিক্স বিয়ারিংয়ের মধ্যে খুবই হাই লোড, মানে হাই লোড কাজ করে এবং তার ক্যাপাসিটির যে ক্ষমতা থাকে সেটা হচ্ছে খুবই কম, মানে কম গতিতে করে। নো স্টিয়ারিং অফ দ্য ফিকশান, মানে এখানে কোনো ফিকশানের কাজ চলে না, ঠিক আছে। তো নন রিভারিং অফ দ্য এনি অপারেশন অফ দ্য স্পিড লোড, ঠিক আছে। এক মিনিট। এবার হচ্ছে জিনিসটা হচ্ছে ইউনিট বিয়ারিং প্রেসার, একটা বিয়ারিং প্রেসার, মানে বিয়ারিং প্রেসার আমরা জানি, প্রেসার ইকুয়াল টু F/A, মানে ফোর্স বার ইউনিট এরিয়াকে বলা হচ্ছে ফোর্সার। তো বলছি ইট ইজ দ্য ডিপেন্ডিং অফ দ্য বিয়ারিং মেটেরিয়াল অফ দ্য অপারেটিং, দ্য টেম্পারেচার, নেচার অফ দ্য ফ্রিকোয়েন্সি, দ্য লোড অফ সার্ভিস কন্ডিশন, দি ভ্যালু অফ দ্য ইউনিট অফ দ্য বিয়ারিং প্রেসার অফ দ্য বেস অফ দ্য পয়েন্ট, পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্য প্রোভাইড, মানে সে অতীতে কী এক্সপিরিয়েন্স করেছিল বিয়ারিং প্রেসার নিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টার্টেড আপ লোড, তারপর স্টার্টেড লোড, ইট ইজ দ্য স্ট্যাটিক লোড ওয়েন দ্য শ্যাফট অফ দ্য স্ট্যানারি। স্টার্ট আপ লোড বলতে আমরা বুঝি, স্টার্ট আপ লোড মানে স্টার্ট আপ কথাটা জিনিসটা কি, এই জিনিসটাও জানতে হবে। স্টার্ট আপ কথাটার মানে হচ্ছে জিনিসের মানে হচ্ছে স্টার্ট আপ মানে আমি জিনিসটা কীভাবে শুরু করছি, মানে একটা তোমরা ম্যানেজমেন্টে স্টার্ট আপ পড়েছিলে, তো স্টার্ট আপ সেখানে আমরা তো আমার যে স্টুডেন্ট আছে সে কোশ্চেন করে যে স্যার স্টার্ট আপস কী, তো স্টার্ট আপ স্টুডেন্টকে বোঝাতে স্টার্ট আপ জিনিসটা কি, মানে তুমি বিজনেসটা যে খাড়া করছো বা দাঁড় করাচ্ছো, মানে খাড়া করছো মানে সে অন্য কিছু ভুল ধারণা মনে করো নি, যে তুমি কীভাবে জিনিসটাকে শুরু করছো, ঠিক আছে। তারপরে হচ্ছে বিয়ারিং ফেলিয়ার হচ্ছে দুটো কারণে হয়, একটা কজ আর একটা রেডিমেড। কজ রেডিমেড মানে
এইখানে বলেই দেওয়া আছে, দেখো জিনিসটা উইপিং অফ বিয়ারিং সার্ফেস। উইপিং কথার মানে হচ্ছে যে বিয়ারিং সারফেসটা কী আছে, দেখো এখানে বলেই দেওয়া আছে, তোমরা বুঝতে পারবে জিনিসটা। আমার কনসেপ্ট যদি ভালো লাগে তো কমেন্ট অবশ্যই করবে, শেয়ার অবশ্যই করে দেবে, আর একটা লাইক করে দেবে, ঠিক আছে। তো causes of the increase of the execute of the load of the oil of the supply of the image of the key, those of factor under the control, ঠিক আছে। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই গ্রাফটা তোমাদের করে জানতে হবে। সেটা হচ্ছে বিটেক লেভেলেও হতে পারে বা এমটেক লেভেলে হতে পারে, যে কোনো লেভেলে কিন্তু তোমাদের এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে কম্প্রেসার অফ দ্য স্লাইডিং অফ দ্য রোলার কন্ট্যাক্ট বিয়ারিংয়ের এইটা চার্ট, ঠিক আছে। তো জিনিসটা কী হচ্ছে, দেখো জিনিসটা হচ্ছে লোড কেয়ারিং ক্যাপাসিটির একটা লাইন গেছে, সেটা হচ্ছে রোলার কন্ট্যাক্ট বিয়ারিং। আর একটা লাইন গেছে সেটা হাইড্রোস্ট্যাটিক, সেটা হচ্ছে মাস্টার যারা করে, এমটেক করে তাদের ঘরেও লাগে, সেটা শুনেছি আমি, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমি দেখিনি, আমি এমটেকও করিনি, বিটেকও করিনি, আর ডিপ্লোমাও করিনি, ঠিক আছে। ডিপ্লোমা করেছি, ছেড়ে দিয়েছি, ঠিক আছে। আমার একটু পার্সোনাল জিনিসের জন্য আমি ছেড়ে দিয়েছি ডিপ্লোমা। তো এইটুকু। তো নেক্সট হচ্ছে এই জিনিসটা পড়বে, ঠিক আছে। সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা এই চ্যানেলকে ফলো করবে না অন্য চ্যানেলকে ফলো করতে মানা করছি না, সবাইকে ফলো করো। তারা আমার থেকে বেসিক আরও জানে, তাদের থেকে জানো, তাদের থেকে কনসেপ্ট ক্লিয়ার করো, আমাকে কমেন্ট করো, তোমরা যেটা বুঝতে পারো নি সেটা বাংলা ভার্সানে আমি বানিয়ে দেবো, ঠিক আছে, বাংলা ভার্সানে বানিয়ে দেবো। তো সেই জিনিসটা তো এমন ধারণা আছে আমার দেখে অন্যজন বানাকে যে আমার কোনো যায় আসে না। আমি তোমাদের ঘরে কনসেপ্ট নলেজ দেবো, তোমাদের ঘরে বলবো, ক্লিয়ার করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা কাকে ফলো করবে, না আমাকে করবে, না অন্যজনকে করবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারবে। তো এই ভিডিওতে যদি কিছু ত্রুটি কথা বলে থাকি তার জন্যে স্টুডেন্ট তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি, বা যা আমার সিনিয়র টিচার যদি এই জিনিসগুলো দেখে তাদের কাছ থেকেও আমি ক্ষমা চাইছি। যদি আমার কথা যদি তাদের খারাপ লাগে, গায়ে লাগে, সেটা আমার কোনো ম্যাটার করবে না, আমার কোনো যায় আসে না। সে আমার কথায় কী ভাবছে সেটা আমার কোনো ম্যাটার করবে না, আমার গায়েই লাগবে না। সে আমার নিয়ে ভালোই ভাববে, আমার নিয়ে খারাপ ভাববে না। তো ঠিক আছে, তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। অন্য কিছু বলতে দেখি কি বানাই, তো আমি চ্যানেলে থাকবে, তো অবশ্যই আমি সেই জিনিসটা ক্লিয়ার করে দেবো।